হিন্দু মুসলমান সবাই আমরা একসঙ্গেই মিলেমিশেই থাকি। মিডিয়া গুজব এমন একটি পর্যায়ে চলে গেছে যা থামানোর জন্য প্রশাসনকে কড়া বার্তা দিতে হয়। সোশ্যাল মিডিয়াতে গুজব স্বাভাবিক, কিন্তু প্রফেশনাল মিডিয়া হাউসগুলো যখন গুজব ছড়ায় তখন মনে পড়ে 6 জন অন্ধ ও একটি হাতির গল্প। হাতির পা ধরে বলে হাতি বিশাল গাছ, সুর ধরে বলে সাপ। এমনই পরিস্থিতি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে মিডিয়া হাউসগুলোর। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে মিডিয়া হাউসগুলো সংখ্যালঘুর উপর হামলাসহ বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক, উস্কানিমূলক এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থী বলেছে পশ্চিমবঙ্গ পুলিশ। সাধারণ মানুষের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ পুলিশ বলেছে, একতরফা বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর প্রচারণার ফাঁদে পা দেবেন না, শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন। পশ্চিমবঙ্গ পুলিশ বলছে, দর্শকদের অনুরোধ, এ ধরনের কাভারেজ দেখার সময় নিজস্ব বিচার বিবেচনা প্রয়োগ করুন। মাথায় রাখুন যে চ্যানেলের যে দেখানো ফুটেজগুলোর সত্যতা কিন্তু কখনো নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা নয়। আসলে আমরা আতঙ্কেই ছিলাম, গতকাল পর্যন্ত আতঙ্কে ছিলাম। আজও আমরা ভাবছি যে হয়তো রাত্রে কোনো আক্রমণ হয় কিনা আমাদের মন্দিরে, কিন্তু আপনারা যারা এই বিয়ানীবাজারের ছাত্র শিবিরের বাইরে যারা আপনারা আছেন দায়িত্বপ্রাপ্ত, আপনারা আসার পরে আমাদেরকে যে আপনারা বিশেষ করে আমাদের মনোবল জুগিয়েছেন, বিশেষ করে এই আতঙ্ক থেকে, এটা বিশেষ করে আমাদের এই সোসাইটির পক্ষ থেকে, বিয়ানীবাজারের পক্ষ থেকে, এই সোসাইটির পক্ষ থেকে, ইসকনের পক্ষ থেকে আমি বিয়ানীবাজারের আমি স্বাগত জানাচ্ছি আপনাদের। ভাই ভাবে সকলেই চলাফেরা করি, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কোনো গন্ডগোল হয় নাই। আমাদের মন্দিরে আপাতত কোনো ভাঙাচোরা হয় নাই, আমরা সবাই ভালোই আছি। হিন্দু মুসলমান সবাই আমরা একসঙ্গেই মিলেমিশেই থাকি।